মারার দেখিলে মানুষের তো আতঙ্কটা একটু মা বড় ডাকাত বড় গডফাদার এরকম আসছিলাম তো আর দেখিলে মানুষ একটু ভয় পাইতো। উপকূলীয় এলাকায় ডাকাতি, জলদস্যুতা সহ নানামুখী অপরাধ কর্মকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের অনেকেই আজ আলোর পথের অভিযাত্রী। কেউ হয়েছেন জনপ্রতিনিধি, কেউ করছেন চাকুরি, কেউ বা আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন নিয়ে রয়েছেন সুখে। 2018, 20 ও 24 সালে সাংবাদিক আকরাম ও র্যাবের যৌথ সহযোগিতায় মোট 3 ধাপে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে মোট 127 জন জলদস্যু আলোর পথে ফিরে আসে। সংশ্লিষ্ট থানার সাথে একটু আলোচনা করে তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো যাচাই বাছাইয়ের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। এখন সবচেয়ে বেশি তাদের জন্য জরুরি হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজ আলোর পথে ফিরে আসা আত্মসমর্পণকৃত 127 জনকে মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতোই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি। এ সময় তাদের বর্তমান জীবনযাপনের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। গত 2018, 20 এবং 24 সালে বিভিন্ন পর্যায়ে আপনারা আপনাদের পূর্বতন যে কাজ ছিল সেটা ছেড়ে আলোর পথে চলে এসেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি যদি অপরাধ না করে থাকেন, আপনার মামলায় আপনার বা কেউ অভিযোগে আপনার নাম দিয়ে থাকলেও পুলিশ তদন্তে এটা ইনশাল্লাহ বেরোয় আসবে। এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আর আমি অনুরোধ করব যে আপনারা নতুন করে কোনো অপরাধে জড়াবেন না। আপনাদের কর্মসংস্থানের বিষয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশের আয়তন এবং জনসংখ্যা এবং আমাদের কর্মসংস্থানের পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছে। এই বিষয়ে আপনারা নিজেরা আপনাদের চেষ্টা অব্যাহত রাখুন এবং আমি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যাতে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। কারণ এটা কর্মসংস্থান করাটা একটা সামাজিক ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মধ্যে আমরা অনুরোধ করতে পারি, বাট র্যাবের নিজস্ব কোনো ফ্যাক্টরি কারখানা নেই যেখানে আপনাকে কাজ দিতে পারবো। আমরা আমাদের অংশ যেটা করেছি, আপনাকে অ্যাটলিস্ট একটা বিপদে ছিলেন সেখান থেকে ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। এটা আল্লাহ তাআলার রহমত যে আপনি এখন সুপথে আছেন। এই পথে থাকলে একটু কষ্ট হবে, কিন্তু কেউ সহায়তা না করলেও আপনি নিজের জন্য কিছু একটা করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা চেষ্টা করুন এবং অন্যান্য যাদের কথা বললাম তারা যদি একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকতে পারবে। এর আগে আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীরা তাদের জীবনযাপনের ভালো মন্দ দিক তুলে ধরেন। আকরাম ভাই আসিল আমাদের র্যাব 7 আসিল, ও আর যেভাবে সহযোগিতা করি আর তারা কোন এমন একখান দয়ামায়া ভাই যে আর মা বাবার মতো একটা দয়ামায়া ভাই ইয়ানোর কারণে আর আজ আলোর পথে ফিরে আসি। আলোর পথে ফিরে আইর আর কারাগারত গেলাম, কারাগার তো মুক্তি ভাই দেশে বাড়ি ফিরে আসছি। ফিরে আয়নোর পরে তুলি জন্মাইছি জনগণে ভালো দেখি বালা চলা ফিরে দেখি, তাই বলি আমরা ভোট দিয়ে নির্বাচিত মাজায় আল্লাহ দিল ইনশাল্লাহ 1st মেম্বারই 8 নম্বর ওয়ার্ডের সেনোয়া। আমাদের মামলা প্রত্যাহার চাই। দ্বিতীয় হচ্ছে যে কি মিথ্যা মামলায় আমাদের এখনো পর্যন্ত থানায় যে মিথ্যা মামলা হয় এই মামলাগুলি থেকে আমরা প্রত্যাহার চাই, যাতে আমাদের কোনো মিথ্যা মামলা না হয়। তাদের অনেকেরই দাবি বিগত দিনে তাদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেসব মামলা দ্রুত প্রত্যাহারের কথা থাকলেও আজ অবধি মামলা প্রত্যাহার করা হয়নি। যদিও আলোর পথে ফিরে এসে তারা সন্তোষ প্রকাশ করেন। আমাদের একটা সুযোগ দিয়েছিল, সরকার বলছিল যে আপনারা যদি আত্মসমর্থন করেন র্যাবের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, তাহলে আপনাদের বা বিশেষ করে আমাদের যে মামলাগুলো সরকারবাদী মামলা, অস্ত্র মামলা, ডাকাতি প্রস্তুতি মামলাগুলো কি করবে, প্রত্যাহার করবে। তো এই উদ্দেশ্যে নিয়ে আমরা সেই সুযোগে আমরা আত্মসমর্থন করেছিলাম, কিন্তু এখন আমরা সমর্থনের কাগজটা ক্লিয়ারলি পাই নাই। আমাদের মামলা অলরেডি এখনো থেকে গেছে। যদি পরবর্তী আমরা কাগজটা পাই, আমাদের মামলাগুলো যদি আমরা প্রত্যাহার করতে পারি তাহলে আমাদের ভালো হবে। সরকারের কাছে সালান্ডার হয়ে কেসতে চলাই দিব হয়ে ইন না দে মানে কি পরবর্তী তারা মানে কি এসাতলে না থাকিলে তারা এরকম কি সাহস আছিল অস্ত্রে ব্যাতত না তাইলেও আছে বলে হয়ে মাইসে ডরাইতো মানে কি পরবর্তী যে রাইতো সালান্ডার হয়ে যাওয়ানোর পরে 6 মাস বাদ মারে ফেলে বিরুদ্ধে ফাঁটি হলে এসাতলে ইনরো প্রতিশোধ না লয়। আর 2-3 বাচ্চা আছে উনরো হানো শাশুড়ি না দে জামাই মর্গিয়ে দে ইনরো হানো কি এতারা একখান হনে কিনে দেখা লাভ না করে। ওরা ডাকাতি না করলেও ডাকাতি করে বলছে। আগে সে যখন কিন্তু মামলা ছিল তখন কুত্তা শিয়ালের মতো জঙ্গলে বসবাস করতো, আত্মসমর্থন করার পরে এরকম চলতেছে। ওরা তো বাড়িতে থাকতে পারে না, মাসে 2-3 বার হাজিরা দিতে হয় কোড়ে। কি ওরা কি সংসার চালাবে নাকি কুড়া হাজিরা দিবে নাকি পারিবারিক খরচ দিবে? আগে আমরা জলদস্যু বা আমাদের এলাকাত আমরা আমাদের
জাগা জমিন লইয়া ও বাদির হাজ জমিন লইয়া আমরা 70 করে অনেক মামলা দিছিল। তারপরে আমরা তার এই মামলায় তাকে আমরা ওই জলদস্যুর পথে চলে গেছিলাম। এখানে বহুদিন খাটাইছিলাম। বহুদিন খাটানোর পরে তো আমাদের এখানে তো আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই। তাই বিদায় আমাদের সরকারে আমারে একটা সুযোগ দিছি, মানে তোমরা আত্মসমর্থন করো। আমরা আত্মসমর্থন করিবার লাই প্রস্তুত হইয়া বা র্যাব 7-এর মাধ্যমে ভাই আকরাম ভাইয়া ছিল আমাদের, আমরা এই আলোর পথে ফিরে লইছি। পরে র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক তাদের মাঝে একে একে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাব 7-এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সানারিয়া চৌধুরী, বিপিএম সেবা মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ সাদমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার ARM মোজাফফর হোসেন, মিডিয়া অফিসার সহ র্যাব 7 চট্টগ্রামে কর্মরত অফিসার ফোর্স। থানা কুতুবদিয়া, জেলা কক্সবাজার, মোহাম্মদ মাহমুদুল করিম, জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।